শ্যামবাজার থেকে গালিব স্ট্রিটে কিভাবে যাব। দেখো নেতাজির মূর্তিটা দেখা যাচ্ছে এবং মূর্তির পেছন দিকে যে তলোয়ারটা দেখা যাচ্ছে, এই তলোয়ারের মুখটা যে গলির দিকে আছে ওই গলিটা মানে ওই রাস্তাটা দিয়ে আমরা যাব। উল্টো দিকে ইয়ং বেঙ্গল সোসাইটির একটি বোর্ড আছে এবং আমরা মানে ইয়ং বেঙ্গল সোসাইটির বোর্ডটা পড়বে ডান দিকে আর আমরা বাঁ দিক থেকে হাঁটা শুরু করব এই রাস্তাটা দিয়ে। এই সোজা হাঁটতে থাকবো আমরা, হাঁটতে হাঁটতেই দেখো ওই যে দূরে টালা ব্রিজ দেখা যাচ্ছে এবং আমরা এই রাস্তাটা দিয়ে বাঁদিক দিয়ে হাঁটবো। আর এই যে মূর্তিটা দেখতে পাচ্ছ বাঁদিকে, এটা হলো বাগবাজার রোড এবং এই সিগন্যালটাকে আমরা পার করব। পার করে হাঁটবো একটুখানি, সামান্য অল্প একটু হাঁটতে হবে। দেখো ডান দিকে বন্ধন ব্যাংকের বোর্ড আছে, তো এই যে বন্ধন ব্যাংক এবং আমরা তার উল্টো দিকেই, বন্ধন ব্যাংক থেকে 2-4 পা হাঁটলেই এই যে উল্টো দিকে দেখো একটা গলি পড়বে, গলির মুখে এই পোস্টারটা আছে। এই পোস্টারটা দেখেই বোঝা যাবে এটাই গালিব স্ট্রিট। তো দেখো এখানে একটা বিল্ডিং রয়েছে, 3-4 তলা বিল্ডিং আছে, তার পাশ থেকে এই গলিটা ঢুকে যাচ্ছে, এটা হলো গালিব স্ট্রিট। তো এখান থেকে শুরু হলো। তো এখানে দেখো পশু পাখিদের সমস্ত খাবার দাবার রয়েছে, এগুলো এখান থেকে কেনা যায়। তো খাঁচা আছে, প্রচুর খাঁচাও এখানে বিক্রি হয়। তারপরে এই পাশে দেখো পায়রা দেখা যাবে, প্রচুর পায়রা আছে। এই রাস্তার দুপাশটা ধরেই সমস্ত রয়েছে সব পায়রা। তারপরে আসলে এখানে একটু এখন কমে গেছে সমস্ত, দেখো খাঁচাগুলো কিছু খালিও আছে। এই যে দেখো সমস্ত পট সব জিনিসপত্র এখানে পাওয়া যায়, কিছু ইলেকট্রনিক্সের জিনিসও দেখতে পাবে তোমরা যেখানে রয়েছে। একটু কমে গেছে কারণ সকাল থেকেই এই মার্কেটটা বসে এখানে, পেট মার্কেট। এবং আমি মূলত আজকে এসেছি গাছের মার্কেটে। তো গাছের মার্কেটটা বসে রবিবার করে, আজকে 25শে জানুয়ারি 2025 রবিবার। তো সকালবেলা মোটামুটি ওই 6টা-7টা থেকে এখানে বসে গাছের মার্কেটটা এবং সন্ধে অবধি বা বিকেল অবধি থাকে। তো এই যে দেখো ওই গলিটা দিয়ে ঢুকলাম, যে সোজা আসবো তারপরে একটা 3 মাথার মোড় পড়বে, তারপরে আমরা বাঁদিকে আবার চলে আসবো। বাঁদিকটা যতটা দেখা যায় মানে ওই রাস্তা দিয়ে হাঁটবো, দুপাশে শুধু গাছ আর গাছ, আর ডান দিকটা হলো পেট মার্কেট। তো এই যে বাঁদিকে দেখো প্রচুর গাছ রয়েছে, প্রচুর। তবে আমি এসেছিলাম মেনলি আজকে জবার কালেকশানে, কিন্তু সেইভাবে যেহেতু এখনও গরম পড়েনি, তো সেই জন্য জবার খুব একটা কালেকশান নেই। তবে আছে, একদম যে নেই তা নয়, আছে অল্প কিছু। আর এই অস্ট্রেলিয়ান আছে, ব্যাঙ্গালোর আছে, তো এরকম প্রচুর জবা আছে। আর এই বেশিরভাগ যা আছে সেগুলো হচ্ছে সিজন ফ্লাওয়ার। তো সিজন ফ্লাওয়ারের মধ্যে আমি সেভাবে কিছু কিনবো না, আমি ওই টুকটাক কয়েকটা জিনিস কিনতে এসেছিলাম। তো সেগুলোই দেখো পটের দোকান, এই যে কিছু জবা এখানে আছে, তো এর মধ্যে আমার কয়েকটা থোকা জবা রয়েছে। তো দামগুলো যেগুলো দেখলাম আমার কাছে কিন্তু খুব একটা রিজনেবল লাগেনি, কারণ এখানে আমার কাছে বেশ ভালো দাম লেগেছে। এই যে গোলাপ গাছগুলো দেখো, এগুলোকে এরা 100 টাকা 150 টাকা এরকম বলছে। তারপরে জবা গাছগুলো যেগুলো আমি আমার লোকাল মার্কেট থেকে কিনি 60 টাকা 80 টাকা করে, সেগুলো এরা এখানে 100-120 টাকা বলছিল, 150 টাকাও ছিল। এই যে দেখো প্রচুর সাকুলেন্ট রয়েছে। তো তারপরে ব্রাজিলিয়ান ব্যাম্বো রয়েছে। এই গাছটা কি তোমরা আমাকে একটু জানিও, এটা আমার দেখে দোপাটি মনে হয়েছে, হাইব্রিড দোপাটি। দেখো প্রচুর অ্যাজিলিয়া আছে, অ্যাজিলিয়াগুলো 400-450 করে বলছিল। এই যে ব্রাজিলিয়ান ব্যাম্বোগুলো 100, তারপরে 150 এরকম বলছিল। এই গোলাপগুলো 180 টাকা করে বলেছে। দেখো এই যে এখানে কত গাছ রয়েছে দেখো, যেগুলো ওই মাটি দিয়ে করা রয়েছে, পর্তুলিকাও রয়েছে। তো এখানে কিছু ফলের গাছও রয়েছে। তারপরে দামগুলো এটা মোটামুটি ধরো ওই আমি যে জায়গাটায় গেছিলাম সেখানটা ই ব্লক আছে, জি মানে আমি একদম লাস্ট অবধি গেছি, ই জি সব ব্লক অবধি আমি ঘুরেছি। এই যে জবাগুলো দেখলে এগুলো 80 টাকা 100 টাকা করে বলছে। তো এখানে প্রচুর সিজন ফ্লাওয়ার রয়েছে,
তো আমি আর সিজন ফ্লাওয়ারটা নিলাম না। তো আজকে এইটুকুর মধ্যেই থাকলো। যদি ভালো লাগে কমেন্ট করো। অবশ্যই তোমরা একবার এখানে এসে ঘুরে যেও। রবিবার করে, প্রত্যেক রবিবার করেই এখানে গাছের মার্কেট বসে, তো প্রচুর গাছ পাওয়া যায়। আমি আবার একবার আসবো, একটু গরম পড়ুক তারপরে একবার আসবো গরমের দিকে, কারণ আমার কিছু জবা গাছের কালেকশান লাগবে, সেই জন্য আমি আসবো। এই দেখো ব্যাম্বুগুলো, ব্রাজিলিয়ান ব্যাম্বু, এগুলো 100-150 করে বলছিল। এই শেষ হয়ে গেল পুরো মার্কেট। আজকে এখানেই